এক নম্বরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কালামের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আলহামদুলিল্লাহ। কেমনে? দলিল নিয়ে যান, সহিহুল জামে। আল্লাহ নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ বান্দার আমলনামায় 20টা নেকি লিখে দেয়, 20টা গুনাহ ঝরায়া দেয়। ওমান ক্বালা আল্লাহু আকবার কুতিবাত লাহু 20 হাসানাত। যেই বান্দা আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ বান্দার আমলনামায় 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরায়া দেন। ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিসলু যালিক। যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরায়া দেন। তবে ওমান ক্বালা আলহামদুলিল্লাহ, যেই বান্দা আলহামদুলিল্লাহ বলবে, কুতিবাত লাহু 30 হাসানাত। আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 20টা না 30টা নেকি লিখে দেন, 30টা গুনাহ ঝরায়া দেন। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে প্রিয়, এটার প্রমাণ আর একটা হাদিস, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন আলহামদু, আলিফ লামটা ইস্তিগরাকি, টোটাল প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য? ও মুসলমান, আপনি নেতার জন্য পাগল কেন? আমি নেতার জন্য পাগল। নেতা জনগণের চাল খায় না, ডাল খায় না, গম খায় না। আমি অমুক নেতার ভক্ত, যেই নেতা জনগণের হকগুলো ফিরিয়ে দেয়। আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীরের ভক্ত, কারণ তার বয়ান আমার কাছে ভালো লাগে, আমার অন্তর নরম হয়ে যায়। তার কাছে গেলে আমি নামাজের কথা আমার স্মরণ হয়। আপনি যখন কারো ভক্ত হন, তার প্রশংসা করে হন, ঠিক না? আমার আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর প্রশংসা ছাড়া আমার তোর, তুই আমার প্রশংসা করবি। তুই যে আমার ভক্ত হইলি, আমার প্রশংসা করবি, আমার গুণ বর্ণনা কইরের পরে আমার প্রশংসা কর। কারণ তুই নেতার জন্য যদি প্রশংসা করতে পারো, আমি আল্লাহ যে তোর মুনিব, আমার প্রশংসা কি পরিমাণে করা দরকার। আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, রব্বিল আলামিন, যিনি গোটা জগতের প্রতিপালক। আমার আল্লাহ কেমন প্রতিপালক? শুধু বাংলাদেশের না, না, আমার আল্লাহ কেমন প্রতিপালক? শুধু এশিয়া মহাদেশের না, না, আমার আল্লাহ কেমন প্রতিপালক? শুধু ইউরোপ আমেরিকার জন্য আমার আল্লাহ না, আমার আল্লাহ গ্রহ বানাইলেন, নক্ষত্র বানাইলেন, নিহারিকা পুঞ্জ বানাইলেন। আমার আল্লাহ তাআলা পৃথিবী বানাইলেন, জান্নাত জাহান্নাম বানাইলেন, 7 স্তরে আসমান বানাইলেন, সাবআ সামাওয়াতি তিবাকা, 7টা স্তরে আমার আল্লাহ আসমান বানাইলেন। আমার আল্লাহ কেমন প্রতিপালক? শুধু মানুষের জন্য আল্লাহ প্রতিপালক না, নদীতে আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি মাছ বানাইলেন, তারও প্রতিপালক আমার আল্লাহ। জঙ্গলার মধ্যে আল্লাহ কত কোটি কোটি পশু পাখি বানাইলেন, তারও প্রতিপালক কে? নদীর মধ্যে একটা তিমি মাছ আছে, যেই তিমি মাছের খাবার দৈনিক 228 জন মানুষের খাবার। কয়জন খাওয়ায়? কে? আর আপনি সন্তান নেন না, খাওয়াইবেন কি? সন্তান একটা না, 2টা না, একটা হইলে বেশি ভালো হয়। একটা লেকচার দেখছিলাম, জাকির নায়েক আছে না, ওনার একটা লেকচার, ওনাকে একজনে প্রশ্ন করছে, ডক্টর জাকির, আপনারা ইসলামে এক সন্তান বেশি নেওয়াকে উৎসাহিত কেন করেন? এতে অর্থনৈতিক প্রবলেম হয়, মানুষ অর্থনৈতিকভাবে নিস্তেজ হয়ে পড়ে, সামাজিকভাবে জায়গার সংকট পড়ে যায়। ডক্টর জাকির নায়েক বলে, এটা আপনার কথা। আমি ডক্টর জাকির আমার বাবার 5ম নাম্বার সন্তান। কয় নাম্বার? আমার বাবা যদি চিন্তা করতো যে আমার বাবা 2টাই যথেষ্ট, আমি আর জাকির নায়েক হইতাম না। আমিও আমার বাবার 6ষ্ঠ নাম্বার সন্তান। 1 নম্বরে হাফিজ ভাই, এরপরে মিসবাহ সাহেব, এরপর 3 বোন, এরপরে আমি। আমার আব্বা যদি চিন্তা করতো 2টাই যথেষ্ট, আমার আর লাতু মাদ্রাসায় আইলাম না হইলে।
সন্তান কি কেউ ইচ্ছা করে নিতে পারে চাইলে? কয় পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা আবার কি? মানুষ যদি চাইলেই সন্তান নিতে পারতো, পানি পড়ার জন্য শত শত মানুষ রাস্তায় দৌড়াইতো না যে সন্তান হয় না। সন্তান চাইলেই পাওয়া যায়। প্রত্যেক দিন 58,000 বিলিয়ন টন চাউল প্রতিদিন মানুষ খাইতেছে। প্রত্যেক সেকেন্ডে 56 বিলিয়ন মুরগি পৃথিবীতে জবাই হইতেছে। কত বিলিয়ন মুরগি? পৃথিবীতে সবচেয়ে বেশি খাবার যেটা হলো মুরগির ডিম। আমাকে বলেন তো, এই মুরগিগুলো কে দিছে? ডিমগুলো কেটা দিছে? তাহলে রিজিক লই আপনি টেনশন করেন। আল্লাহ 750 কোটি মানুষকে খাওয়াইতেছেন, আর আপনি আপনার 2টা সন্তান নিয়ে 3টা সন্তান নিয়ে টেনশন করেন। শোনেন, আপনি সন্তান নেন না দেখে বরকত পান না, নিয়ে দেখেন ওই সন্তান উসিলায় আল্লাহ সংসারে বরকত বাড়ায় দিবে। বুঝেন না? 1970 থেকে 80-র দশকে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। 7 কোটি জনসংখ্যায় তখন চাল উৎপন্ন হইতো 300 মেট্রিক টন। কত? 3 লাখ মেট্রিক টন চাল উৎপন্ন হইতো। সেই তুলনায় এখন মানুষ কত? এখন কত কোটি? কে 18 কোটি আর 20 কোটি? ওটা আদমশুমারিতে আছে, অনেক বেশি। ধরেন 20 কোটি। কত কোটি? তাহলে বাড়লো কয় গুণ? 7 কোটি থেকে আরো কয় গুণ বাড়লো? 3 × 7 = 21। 22 কোটি মানুষ হইলে আরো ডাবল, এরপর আরো 1 গুণ, 3 গুণ মানুষ। ওই সময় গোটা পৃথিবীতে দুর্ভিক্ষের পার্সেন্টেজ ছিল 2.8। দুর্ভিক্ষ, না খায় মানুষ মরতো। এখন মানুষ বাড়ছে পৃথিবীতে। ওই সময় পৃথিবীতে মানুষ ছিল 500 কোটি, এখন 750 কোটি। বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি, এখন 22 কোটি। তখন দুর্ভিক্ষ ছিল 2.5%, এখন দুর্ভিক্ষ 0%। তাই মানুষ বাড়ছে। খাবারে টান পড়ার কথা ছিল না? বাড়ছে। খাবারে টান পড়ছে নাকি বাড়ছে? নিউজিল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের চায়নায় তারা গিয়েছিল একটা সফরে, তারা ইনভাইট করেছিল। চায়নাওয়ালারা দেখতেছে চড়ুই পাখি তাদের ধান গম যে পরিমাণে খায় প্রতি বছর, এরা যদি চড়ুই পাখির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে, হাজার হাজার মেট্রিক টন চাউল গম বেঁচে যাবে, চায়না অর্থনৈতিকভাবে অনেক উন্নত করবে। কি করলো? গোটা চায়নায় ফ্ল্যাগ পতাকা উড়াই দিল 1856 সনে। সব জায়গায় লাল পতাকা, যে চড়ুই মারবা তাকেই পুরস্কৃত করা হবে। 1 বছরের মাথায় গোটা চায়না কোথাও চড়ুই নেই, সব মাইরে ফেলাইছে। কেন মারছে? ধান গম খাইয়া ফেলে। বুঝেন আমার কথা? ঠিক 2 বছর পর চায়নার ইতিহাসে এত পরিমাণে বড় দুর্ভিক্ষ আর কখনো তারা দেখে নাই। 20 মিলিয়ন মানুষ খালি না খায়া মারা গেছে। কয় মিলিয়ন? এইবার টনক নড়ছে। এত মানুষ কেন মারা গেল? গিয়ে দেখে ধান উৎপন্ন হয় নাই, গম হয় নাই, যে কারণে অর্থনৈতিকভাবে চায়না পিছিয়ে পড়ছে। কেন হয় নাই? আবার তাদেরকে ইনভাইট করছে। তারা আইসা দেখে না হওয়ার কারণ কীটনাশক যে পোকাগুলো আছে, এই পোকাগুলো ধান নষ্ট করে ফেলছে। কেন নষ্ট করে ফেলছে? কয় বিগত 2 বছরে চড়ুই পাখি ছিল, ওই চড়ুই পাখিগুলো ওই পোকাগুলো খেয়ে ফেলতো। চড়ুই পাখি যেহেতু নাই, পোকাও খাইতে পারে না, এজন্য পোকায় ধানগুলো খেয়ে নষ্ট করে ফেলছে। চড়ুই পাখি কে বানায় রাখছে? তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝো। জাপান, চায়না তারা অনেক চেষ্টা করেছে, জন্ম নিয়ন্ত্রণ করছে, ঠিক সাকসেস হয়েছে। করার পর এখন কয় যার সন্তান বেশি তারে পুরস্কার দিব বেশি। কেমনে ধরা খাইছে? আচ্ছা, এই প্রজন্মে মাঠে যারা আছে, এই প্রজন্মে যদি এখন সবাই সন্তান কমায়া দেয়, এখন যারা আছে এদের থেকে যে কয়জন টেকনোলজিস্ট বিজ্ঞান বের হবে, সন্তান নেওয়া যদি মানুষ কমায়া দেয়, তাইলে একটা বিশাল গ্যাপ পড়ে যাবে না বিজ্ঞান টেকনোলজিতে? এই জাপান পিছায়া পড়ছে চায়নাও। এইবার সন্তান নেওয়ার প্রতি এমন হিরিক যে সন্তান নেও তো ডলার পাঠাইতেছে, নেও তো ডলার। দেখে যে বিজ্ঞানে টান পড়ে গেছে, কর্মসংস্থানে মানুষের অভাব,
এজন্য আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করা মানে বোকামি। আপনি জানেন না আমার আল্লাহ তাআলা পৃথিবীতে কত মানুষ খাওয়ানোর পাশাপাশি কত মাছ আর পশু পাখি খাওয়ায়। আমি যদি ওই আলোচনায় যাই আমি আমার মূল পর্ব থেকে বের হয়ে যাব। আমি যাব না পদার্থ বিজ্ঞানের আলোচনায়, জীববিজ্ঞানের আলোচনায় গেলে রাত পার হয়ে যাইব। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কইরা দেখেন শুধু আল্লাহ কি বান্দার জন্য করতেছে আর আপনি আমি আল্লাহর জন্য কি করতেছি। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ কেমন প্রতিপালক, আর রহমানির রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ দয়ালু আল্লাহ। শুধু রহমান আর রহিম নামের যদি বান্দা তাফসীর করা হয়, তাফসীরে রুহুল মানি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে লিখেছেন, রহমান আর রহিমের কার্যক্রম বান্দা বলে শেষ করা যাবে না। ও যুবক আল্লাহর বান্দা, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার দয়া গণনা করবি শেষ করা যাবে না। মায়ের গর্ভে তুই যখন ছিলি, মায়ের গর্ভে একা থাকবে এটাও আমি আল্লাহ তাআলার ভালো লাগে না। এই জন্য 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তোরে পাহারা দিয়েছি, ফেরেশতা সেটিং করে দিছি। দুনিয়াতে যখন আসছো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে আছে কার দয়ায়? আরো জোরে বলেন কার দয়ায়? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে আসার পর কি খাবি টেনশনে পড়ে গেছো? না না, মায়ের বুকে এমন খাবার আমি আল্লাহ বানায়া দিলাম। ওরে বান্দা, গোটা পৃথিবীর বিজ্ঞান মিলে মায়ের দুধের 1 ফোঁটা বিকল্প বানাতে পারবে না। আবার যখন বয়স হয়ে গেছে 2 বছর, তোর ভাত খাওয়ার বয়স হয়েছে, জমিনে তাকায় দেখ কত ধরনের চাল আমি আল্লাহ উৎপন্ন করি। চাল মানুষ উৎপন্ন করে। মানুষ এই মাটির নিচে 1000 বছর গেলে একটা চাউল পাবেন, একটা আপেল, একটা কমলা। এই চালগুলো আবার উঠতো না। আল্লাহ পূর্ব আকাশে সূর্যটাকে উঠায়, শুধু আলো দেয় না, না, ওই সূর্যটা যখন সকালবেলা আলো দেয়, আলোর সাথে সাথে ভিটামিন ডি সাপ্লাই দিতে থাকে। এরপরে মাটিতে যখন ওই সূর্যের আলো পড়ে, সূর্যের আলোটা ভিটামিন ডির কারণে মাটির রাসায়নিক ক্ষমতা বেড়ে যায়, মাটি এবার ফলন দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। ও সিলেটের মানুষ, গ্যাস ব্যবহার করেন। এই জমিনের নিচে আমার আল্লাহ গ্যাস বানাইলেন। এই গ্যাসগুলো উপরে আসতো না, তরঙ্গ সৃষ্টি হইতো না। আল্লাহ যখন সূর্যের আলোটা জমিনে ছাড়লো, এই সূর্যের আলোর কারণে মিথুনগুলো গ্যাসের ভিতরে তরঙ্গ সৃষ্টি হয়। এরপরে উপরের দিকে ওঠা শুরু হয়, অকটেন গুলো উপরের দিকে ওঠা শুরু হয়, পেট্রোল গুলো, কেরোসিন গুলো, কয়লা গুলো উঠাইতেছেন সূর্যের একটা ইশারার কারণে। সূর্যের তাপ না থাকলে গ্যাস উপরে আর পড়তো না। আবার সূর্যের আলো দিয়া ওই গাছগুলো তাজা করে ফেলে। গাছের কাজ কি? গাছ আপনারা আমারে ফ্রুট দিতেছে, ফল দিতেছে। আমাকে বলেন তো, এই গাছ আমার আল্লাহর কোনো প্রয়োজন আছে নাকি? সূর্য আল্লাহর কোনো প্রয়োজন আছে নাকি? আমার আল্লাহ বলে, গোলাম একটু তাকায় দেখ, ওই গাছগুলো যখন অক্সিজেন ছাড়তেছে, প্রতিনিয়ত অক্সিজেন দিতেছে। অক্সিজেন দিয়ে কি করব? বিজ্ঞান বলে কোনো মানুষ বাঁচত না যদি গাছ অক্সিজেন না দিত। গাছের এই শক্তি দিল কে? আবার আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, বিষ। আমাদের নিঃশ্বাসগুলো কি? বিষ। এইগুলো যদি পৃথিবীতে থাকতো, বিজ্ঞান বলে সব মানুষের বিষেই অসুস্থ হয়ে মারা যাইত। তো যায় কই? বলে গাছের খাবার হিসাবে আল্লাহ মানুষের এই নিঃশ্বাসটা রেখে দিয়েছে। আমরা গাছ থেকে ভালোটা নেই, মন্দটা গাছকে দিয়ে দিতেছি। আর একটা এখানে একটা সুন্দর টপিক বলে যাই। আল্লাহ নবীজি 3 শ্বাসে পানি খাইতে বলছেন। কয় শ্বাসে? 3টা নিঃশ্বাস নিয়ে, এবং নিঃশ্বাস যেন পানিতে না পড়ে। মেডিকেল সায়েন্স বের করেছে, কেউ যদি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়ে অথবা চা ফু দিয়া খায়, আপনারা তো চা খান, ফু দিয়া খান, ঠিক না?
এটা কিন্তু অনেক বড় রোগের একটা কারণ। আপনার আমার নিঃশ্বাসটা বিষাক্ত, শরীরের সব জীবাণু নিঃশ্বাসের সাথে বের হয়। যখন ফু দেন ওই জীবাণুগুলো চায়ে যায়, পানিতে যায়। আমার নবী ১,৫০০ বছর আগে বলছে ৩ নিঃশ্বাসে খাও, ফু দিও না পানির ভিতরে, নিঃশ্বাস ছেড়ো না, এটা মাকরু। আর ১,৫০০ বছর পর বিজ্ঞান আইসা বলে ৩ শ্বাসে খাও, কারণ এতে রোগ হয়। তাইলে আমার নবী এর চেয়ে বড় বিজ্ঞানী কিনা? কথা বলেন। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও, ডাইন কাত হইয়া ঘুমাও। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে কয় ডাইন কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কলে মেসওয়াক করো, মেসওয়াক কয় কেন? কয় ব্রাশ করলে দাঁতে ক্ষতি হয়, পাইরিয়া গুলো ক্ষতিগ্রস্ত হয়, কেমিক্যাল গুলো টুথপেস্টের সাথে গলার ভিতরে যায়, এজন্য সপ্তাহে একবারে বেশি কইরো না। নবী ১,৫০০ বছর আগে কয় মেসওয়াক করে সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও, মদ পান কইরো না। ইসলাম ১,৫০০ বছর আগে কয় মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় হার্ট কি বলে লিভার ভালো রাখতে চাও, খবরদার শুকুরের গোস্ত খায়ও না। ইসলাম ১,৫০০ বছর আগে কয় শুকুরের গোস্ত হারাম। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে বান্দা ওই ধান আমি আল্লাহ বানাইলাম, এটা দিয়া ভাত বের হইল। ভাত তোর শুধু শুধু ভালো লাগবে না, আমি আল্লাহ দেখ নদীতে টাকা দেখ কত ধরনের মাছ আমি আল্লাহ বানাইলাম। রুই মাছের মধ্যে এক মজা, কাতলা মাছের মধ্যে আলাদা মজা, ইলিশ মাছের মধ্যে আলাদা মজা। ইলিশ মাছের মাথায় এক মজা, পেটের মাছে আলাদা মজা, পিঠের মাছে আলাদা মজা, লেঞ্জার মাছে আলাদা মজা, ডিমের মধ্যে আলাদা মজা। ইলিশ মাছ তৈলে ভাজি করলে এক মজা, আবার যদি আল্লাহর দেওয়া সবজি দিয়া ভাজি করো, রান্না করো, আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে? সিলেট মাহফিলে আসলে আমি যদি টক না খাই আমার পেট ভরে না। টমেটো দিয়ে রান্না করে, জলপাই দিয়া করে, মাছটার মধ্যে আবার টমেটো আলাদা স্বাদ যোগ করে দিল। টমেটো বানাইছে কে? ডোনাল্ড ট্রাম্প। বিজ্ঞান নাকি? কে দিছে টমেটো? সবজি। এই যে মশলা দিয়া হরেক রকমের খাবার তৈরি করেন, আমার একটু কন্ত এই মশলাগুলা কে বানাইছে? আহা, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সবাই একটু জোরে বলেন কে মহান? জোরে একবার বলেন কে মহান? জবান খুলে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। अल्लाह अल्लाह एच शीरी निस्तो नाम, शीरे शाकर मिकुनद जानम तमाम। আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহ বলে সূর্যটা আমার কোনো প্রয়োজন ছিল না, চন্দ্রটা প্রয়োজন ছিল না,
দেখো সূর্যটা একটা ফুটবলের মতো ছোট দেখা যায়। জমিনের মাটি নিয়ে তোমরা কারাকারি করো, 1% মাটির জন্য সন্তান বাবা ফিডে ফিডি লাগায়া দেয়। আমার আল্লাহ কয় পৃথিবীটা কিছুই না, এই পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় আমি আল্লাহ গ্রহ বানাইয়া রাখছি। কত যে গ্রহ আমি আল্লাহ বানাইলাম। এই বান্দা একটু দেখ আল্লাহ কত বড় দয়া। এই সূর্যটা এত বড়, দেখতে যদিও ফুটবলের মতো, কিন্তু সূর্যটা তো আপনাদের এই সিলেট বিভাগের মতো বড় না? অনেকে কয় হ না, 56,000 বর্গ মাইল বাংলাদেশের মতো বড়, ঠিক না? না না না, ওই ভারতের মতো বড় কয় না, রাশিয়ার মতো বড় কয় না না, তাইলে গোটা পৃথিবীর মতো বড় না না। সূর্যটা কত বড় এ বান্দা, এই রকম পৃথিবী একটা দুইটা না, 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। এই পকেটে ধুয়ে দেন সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সূর্যটা এত বড়, 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যায়। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ও বান্দা, কই শিখলাম এগুলো? কোরআন থেকে শিখলাম। আমার আল্লাহ তাআলা বলে শুধু সূর্যটারই বড় মনে করিস না। আসমানে আল্লাহ একটা তারকা বানায় রাখছেন, যেই তারকার নাম বেটেলজিউস তারকা। বেটেলজিউস তারকাটা কত বড়? ওই বেটেলজিউস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। কত কোটি? ওদের টিস্যুর বক্সটা একটু দেন। এটা একটা কির বক্স, টিস্যুর বক্স কন্যা। তাইলে আপনি মনে করতেছেন সবচেয়ে বড়, প্রথম মনে করছেন আপনি যে থাকেন লাতু, এটাই সবচেয়ে বড়। চিন্তা করেন না এর চেয়ে সিলেট বিভাগ বড়। এরপর চিন্তা করতেছেন না এর চেয়ে বাংলাদেশ বড়। এরপর চিন্তা করেন বাংলাদেশের তুলনায় ভারত 25 গুণ বড়, রাশিয়া বড়, পৃথিবী এত বড়। এইবার করেন 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে ঢুকবে। সূর্যটা কত বড়? আল্লাহ কয় সূর্যও বড় না, এর চেয়ে আরো বড় বেটেলজিউস তারকা। এক একটা তারকার সাইজ কত বড়? এক একটা তারকার পেটে 20 কোটি 30 কোটি সূর্য ঢুকে যাইব। এইরকম কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে, ওইটার নাম বুরুজ বা গ্যালাক্সি। এইরকম আসমানে আল্লাহ বানায় রাখছেন। আমরা যে গ্যালাক্সির উপরে আছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। পৃথিবীতে আমরা যে পৃথিবীতে আছি এটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। বুরুজ বলা হয় কোরআনের ভাষায়। গ্যালাক্সি কত বড়? কয় গ্যালাক্সি এত বড় যেটার মধ্যে ওই সূর্যের চেয়ে 20 কোটি 30 কোটি গুণ বড় এক একটা তারকা না, কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে। গ্যালাক্সির ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ওয়াস-সামাই যাতিল বুরুজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামা السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। এই আয়াতের পুরা ব্যাখ্যায় যাব না। আল্লাহ যে বুরুজ বলেছেন, বুরুজাম মুনিরা সিরাজাম ওয়া কামারাম মুনিরা। আমার আল্লাহ তাআলা বুরুজের কথা বলেছেন, তারকার কথা বলেছেন। তারকা একটা হিসাব, বুরুজ বা গ্যালাক্সি আর একটা হিসাব। এত বড় বড় আল্লাহ গ্যালাক্সি বানাইলেন। তুমি আমি মনে করছি তাইলে একটা গ্যালাক্সির মধ্যে হাজার কোটি তারকা, এটাই মনে হয় বড়। বিজ্ঞান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নাসার বিজ্ঞানীরা এ পর্যন্ত 3.5 কোটি গ্যালাক্সি আবিষ্কার করছে। আরো কত হাজার কোটি হিসাব আছে হিসাব। তাইলে গ্যালাক্সি এখন পর্যন্ত সবচেয়ে বড়। আল্লাহ কয় দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ কত মহান, আর একটু সামনে আগায়া দে। আমার আল্লাহ বলেন, ফালা
উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি আল্লাহ বানাইলাম মাওয়াকিন নুজুম। উকসিম, আমি আল্লাহ কসম করলাম ওই জায়গার মাওয়াকিন নুজুম যেখানে তারকা পতিত হয়, ওই গর্তের কসম করলাম। ওই গর্তটা কত বড়? ওই গর্তের নাম বিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলটা কত বড়? ওই রকম 1000 কোটি তারকা বিশিষ্ট এক একটা গ্যালাক্সি না, 1000 কোটি কোটি গ্যালাক্সি ওই গর্তের মধ্যে ঢুকে যায় আর ফিরে আসে না। তাইলে গর্তটা কত বড়? আমার আল্লাহ বলে আমি আল্লাহ ব্ল্যাক হোল বানাইলাম, আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম, আমি আল্লাহ রবি গ্রহ বানাইলাম, আমি আল্লাহ সোম গ্রহ বানাইলাম, আমি আল্লাহ মঙ্গল গ্রহ বানাইলাম, আমি আল্লাহ বুধ বানাইলাম, আমি আল্লাহ বৃহস্পতি বানাইলাম, আমি আল্লাহ শুক্র বানাইলাম, আমি আল্লাহ তাআলা নেপচুন গ্রহ বানাইলাম, নিহারিকা পুঞ্জ বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সব আমি আল্লাহ বললাম কুন হও, কুন হও, ফায়াকুন হয়ে গেছে। আর তুই আমার কাছে এত দামি, এত মায়ার, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা নিজ কুদরতি হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ কত দয়ার আল্লাহ। গোটা দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো যদি কলমের কালি বানানো, গাছগুলো যদি কলম বানানো, ও বান্দা আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করো, তোমার কলমের কালি শুকা যাবে, তোমার কলম শেষ হয়ে যাবে, আমার প্রশংসা শেষ হবে না। আপনাদের এই মাহফিল যদি 5 দিন ব্যাপী করেন, আর বাংলাদেশের সব বক্তা যদি বয়ান করে প্রতিদিন 24 ঘন্টা কইরা, আমার মনে হয় আমার আল্লাহর কোটি ভাগের 1 ভাগও, কোটি ভাগের 1 ভাগও প্রশংসা করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ কয় বেঈমান, তোরে আমি এত দয়া করলাম, এরপরও ফজরে ডাইকা তোরে আমি পাই না। আমি আল্লাহ তোরে জহুরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোরে আসরে মাগরিবেও ডাইকেও পাইলাম না, এশায়া পাইলাম না। ওরে বান্দা, আমার ইমানদার বান্দারা ঠান্ডার মধ্যে ওযু বানায়া নামাজ আদায় করে, যেই নদীর মাছ খাইলো আমিও তোরে সেই নদীর মাছ খাওয়াইলাম। আমার বান্দারা যেই গাছের ফল খাইলো আমিও তোরে সেই গাছের ফল খাওয়াইলাম। এরপরেও তুই নামাজ পড়ো না, রোজা রাখো না, এরপরেও হক কথা বলো না, হকের পথে আসো না। ওরে বান্দা গো, দাড়িটা তোর পেকে গেছে মনে করছে, এমন কোনো গুনাহ নাই, করো নাই, আর কি মাপ পাবো নাকি? আমার আল্লাহ কয় তুই একবার আমার কাছে আইসা দেখ, আমি আল্লাহর কুদরতি পায়ে কপালটা ঠেকাইয়া যদি বলো আল্লাহ আমি গুনাহগার, অনেক গুনাহ করছি আর করবো না, তওবা করতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি করব না। তুই এরপর আমার মানবি না? মানে না তো মানে না, মানে না তো মানে না। যারা আল্লাহওয়ালা এদের আবার বিরোধিতা করে, আছে না নাই? টকশোতে বয়া বয়া একটার মাথায় চুল নাই, পুরা মাথায় স্টেডিয়াম। দেখবেন বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীগুলো কোনো কাজ নাই, দেশের দুর্নীতি নিয়ে কথা নাই, টেন্ডারবাজি নিয়ে কথা নাই, কথা একটা শুধু ওলামায়ে কেরাম নিয়ে কথা। ঠিক আমনে রাস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে কন্যা ঠিক না বে ঠিক? কোনো কাম নাই, কয় হুজুররাই দেশটা রেখাইছে, হুজুর গো কাম নাই, এরা মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কয় ঠিক হনছেন, ঠিক হুজুরা মানুষের বাড়ি খায়, অবশ্যই খায়, খাওয়ায় কে? আপনারা বুঝি খান না মানুষের বাড়ি, পাইলে আবার ছাইরে দেন বুঝি। শুক্রবারের জিলাপি লইও তো কম্পিটাপিটি জীবনে করেন না, শব্দ হুজুর গো। শোনেন, আল্লাহ বলেন নাই হুজুর, আল্লাহ বলেন নাই খাজুর, আল্লাহ বলেন না আলেম, আল্লাহ বলেন নাই মুফতি। আল্লাহ কথা একটা বলেছেন, মান আমিলা সলিহা, যারাই নেকামল করবি, রিজকান কারিমা, সবগুলোর আমি আল্লাহ সম্মানিত রিজিক দিব। তাহলে হুজুর গো ভালো, ভালোটা চোখে পড়ে কেন? হুজুররা তো গ্রামীণ ব্যাংকে সুদে টাকা নামায় সংসার চালায় না, এজন্য আল্লাহ বেশি বরকতি খাবার খাওয়ায়, ঠিক কিনা? আপনারাও হারাম খাবেন না।
200, 300, 400 টাকা কামাই করেন, হারাম খাবেন না। ওই ডাল আলু ভর্তায় যে মজা পাবেন, হারাম কামাই করনেওয়ালা কোটিপতি মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা পাবে না। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জবান খুলে বলেন কে আমাদের রব? ও যুবক, হুজুররা মানুষের বাড়ি খায়, কয় সন্তান রে কই ভর্তি করাইস? লাতু মাদ্রাসায় ভর্তি করাইছি, কয় শেষ আছে না নাই? শেষ কে? কয় সরকারি চাকরি পাবে না, সরকারি অনুদান পাবে না। কয় কি কয় না? হুজুররা বিজ্ঞান জানে না, হুজুররা সায়েন্স বুঝে না, হুজুররা সমাজ বুঝে না, সমাজ বুঝে না, এরা খালি পেট বুঝে আর কিছু বুঝে না। ও যুবক, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, যত জ্ঞানের বই বলি না কেন, আমাকে বলেন তো দামি কোনটা? জোরে কোন? কোরআন বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের কথা না, এটা বিজ্ঞানদের কথা, বেঈমানদের কথা, বেদিনদের কথা, খ্রিস্টান ইহুদিদের কথা। তারা তাদের বুক সেলফের সবার উপরে কোরআনকে রেখে দেয় এবং তারা স্বীকার করে নিয়েছে মহাগ্রন্থ যদি থেকে থাকে সেটা আল কোরআন। এই কোরআনের মধ্যে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টিতত্ত্ব, বিগ ব্যাং থিওরি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র কেমনে চালাইবেন, রাজনৈতিক শিক্ষা, এমনকি অর্থনৈতিক শিক্ষা থেকে শুরু করে আদব শিষ্টাচার, এমন কোনো জ্ঞান নাই যা কোরআনে শিক্ষা দেয় না। তাইলে যারা কয় হুজুররা কিছু বুঝে না, মূলত ওরা কসুও বুঝে না। ঠিক আসতে কন কিলে আর ঠিক না বেটি? আমরা দেশের জন্য প্রোডাক্টিভ না, আমরা দেশের জন্য সুনাম বই আনতে পারি না। তোমরা আনছো কি? ডিম। পত্রিকার পাতা খুললেই বাংলাদেশ ক্রিকেট দল, টাইগার বাহিনী বিদেশ থেকে ডিম লই আইছে। পত্রিকায় দেখেন না এগুলো? এদের পিছে কোটি কোটি টাকা ব্যয় করে, বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। কথা হয় না? আর মাদ্রাসার ছাত্ররা প্রতি বছর একবার আর দুইবার না, বারবার বারবার, একটা দুইটা না, শত রাষ্ট্রকে পরাজিত করে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। ঠিক কিনা? আমরা মাদ্রাসাওয়ালারা কখনো বলি না যেই গাছে ফল বেশি এই গাছ ঝুঁকে থাকে বেশি, এই জন্য বেশি কথা বলি না। যেই কলসি খালি ওইটা বাজে বেশি। এজন্য টক শোতে বয়া বয়া হুজুরদের বিরুদ্ধে কথা বলে। এই বিজ্ঞান নিয়ে যদি কথা বলো, আমার সামনে বসো। মাদ্রাসায় যে কোরআন পড়ে ওর সামনে বসো, কারণ কোরআন নিয়ে সামনে কথা বলবো। পৃথিবীর কোনো শক্তি কোরআনকে ঠকাতে পারবে না। ঠিক কিনা বলেন? হুজুরদের বিরুদ্ধে কথা বললে তো তাইলে ওরা দুর্নীতি করে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ওরা তো দুর্নীতির কথাগুলো মানুষ বলা শুরু করবে, হুজুরদের উপরে চাপায়া দিয়া ওদের দুর্নীতিগুলো ঢাইকে রাখতে চায়। ওলামায়ে কেরাম দ্বারা বাংলাদেশে আজও পর্যন্ত বাংলার জমিনে কোনো ওলামায়ে কেরাম দ্বারা খুন হয় নাই, দুর্নীতি হয় নাই, দেশের টাকা লুট করে বিদেশে পাচার হয় নাই, ব্রিজের টাকা টেন্ডারবাজি হয় নাই, রাস্তার টাকা টেন্ডারবাজি হয় নাই, মারামারি করে অনির্দিষ্টকালের জন্য কোনো মাদ্রাসাও বন্ধ হয় নাই। যদি বলি আমরা বলতে পারি, আমগো আপনারা দূরে ফালায়া দেন কেন? দূরে ফালায়া দেন কেন? আমরা তো বাংলাদেশের মানুষ। আপনার উচিত ছিল হুজুর হওয়া, কারণ নবীর সুন্নাত মানা আপনার উচিত ছিল, কোরআন শিখা আপনার উচিত ছিল। আপনি পারেন না, আফসোস করবেন। আপনি আবার যারা আমরা চেষ্টা করি, যারা একটু আল্লাহওয়ালাদের সাথে থাকার চেষ্টা করে, তাদের বিরোধিতা কেন করেন আপনি? সব জায়গায় থাকলেও আপনাদের এই সিলেটে নাই। আছে বিরোধী, আছে। ওলামায়ে কেরাম নিয়ে খুব টেনশন, চুলকানি আছে, আফসোস। ও আর একটা দোষ দেয়,
হুজুরগো মধ্যে দেশপ্রেম নাই, এরা পাকিস্তানের দোসর। এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, মুসলমান যেমন আমরা ময়দানে নেমে যাই, আল্লাহর তাওহীদ নিয়ে যখন কেউ কথা বলে আমরা যেমন ময়দানে নেমে যাই, এই 1 ইঞ্চি মাটি নিয়েও যদি কেউ টানাটানি করে সবার আগে ওলামায়ে কেরাম ময়দানে থাকবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় জাতীয় সঙ্গীতটা গায় না কিল্লেইয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিটা গায় না, এইটার মধ্যে দেশপ্রেম ঢুকে রয়েছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিনে গায়, রাত্রে সোনার বাংলা তোমায় বড় বাস দেই, ঠিক না? দিনে সোনার বাংলা সঙ্গীত গায়, আর রাস্তার টাকা জনগণের ডাল চালের টাকা মাইরা বিদেশে বাড়ি করে, এমন দেশপ্রেম হুজুরদের মধ্যে প্রয়োজন নাই। সঙ্গীতের মধ্যেই যদি দেশপ্রেম হয়, আমরাও সঙ্গীত জানি, একটার দুইটা না হাজার হাজার জানি, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক নি? বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান, বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। অনেক দাম চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান, বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া, সোহরাওয়ার্দী শেরে ভাষা নিয়ে আছে মুজিব ওসমানী ও জিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে, সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার দান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক কিনা? এরকম 50টার বেশি শুধু দেশাত্মবোধক সঙ্গীত পাই, তাহলে মাদ্রাসাওয়ালাদের মধ্যে দেশপ্রেম নাই। আমার সোনার বাংলার চেয়ে এটা কি কম মোহাব্বত? বেশি কইেন না, ধরে লই যাই বাবা, বুঝেন না? এদেশে আফসোসের সাথে বলতে হয়, নর্তকীদের হাতে সকালবেলা হাত করা পরে সন্ধ্যায় ছাড়ানো হয়, ওলামায়ে কেরামের হাতে হাত করা পড়লে আর ছাড়ানো হয় না। এদেশে কথা বোঝা লাগবে না। মুক্তি 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 চাই, উলামাদের মুক্তি চাই, দাউল হাদিস না তো নারায়ে তাকবীর। খালি আমগো দোষ দিয়েন না, আমরা চুপচাপ আছি, দর্স তাদরিস নিয়ে ব্যস্ত, তাবলিগ নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, যারা কোরআন শিখে এদের মধ্যে কোনো জ্ঞানের কমতি নাই। যারা আমাদেরকে আমাদের পাগড়ি দিয়ে টান দিতে চায়, আমাদের হাতে একটা লাঠি আছে, এটা বুঝে টান দিয়েন, বুঝেন না? হুজুরদের হাতে কিন্তু একটা লাঠিও থাকে, এটা বুঝে পাগড়ি দিয়ে টান দিবেন। কারণ আমরা ভদ্র, আমরা বেয়াদব না, তবে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, সেকুলারিজম যারা, এদেরকে আমরা ছাড় দিতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু আমগো দোষ আছে, এটা বইলে যে নাইলে কি বুঝুন আপনাকেও তো এক্সের দোষ, আমগো কিছু দোষ আছে। কি
মসজিদের কোণে বয়া বয়া তসবি টিপে আর কয় ময়দানে যাওয়ার দরকার নাই, এখানে বসে তাহাজ্জুদ পড়লে দিন কায়েম হয়ে যাবে। আছে না নাই? এমন আল্লাহর ওলি আছে না নাই? শুনো ও লাতুর মুসলমান, শুনে নাও, মসজিদে বসেই যদি দোয়া করলে হয়ে যাইতো, মসজিদে নববীতে নবী দোয়া করত। আমার নবী কেন বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করলো? আমার নবী কেন খন্দকের ময়দানে গেল? যেই দোয়া মসজিদে বদরের ময়দানে যেটা কবুল হবে, ওই দোয়া আমার নবী মসজিদে কোনোদিন করে না। যারা বলো ঘরে বইয়া ইসলাম কায়েম হয়ে যাবে, যারা বলো ঘরে বইসাই নবীর ইসলাম নবীর সুন্নাহ জিন্দা হয়ে যাবে, ওরা মূলত উবাই ইবনে, ওরা মূলত মুনাফিক, ওরাই হলো মুনাফিক, ওরাই হলো ইসলামের দুশমন। ঠিক কিনা জোরে বলে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক নেই? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। ঠিক কিনা জোরে বলেন? কাদিয়ানী মুসলমান না কাফের? ও মুসলমান আমাকে জবাব দেন, কাদিয়ানী মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, ওরাও কাফের। এই বাংলার জমিনে আমরা সরকারকে আবদার জানাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা চাই। কাফের 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 ঘোষণা করতে হবে। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা মুসলমান, বিদ্যুৎ থাকবে না, হারিকেন জ্বালা পড়ালেখা করবো, আন্দোলন করবো না, খাবার পাবো না, আমরা না খায়া থাকবো, তবুও পেটের জন্য মুসলমান আন্দোলন করবো না। আমরা বাসস্থান পাবো না, 10-33 গাছতলায় গিয়া দিব, আন্দোলন করবো না। তবে আমার নবীর খতমে নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমার নবীর ইজ্জতের উপরে যদি আক্রমণ করা হয়, আমরা যে যেই দল করি না কেন, যে যেই মতের হই না কেন, এই বাংলায় অন্তত আমার নবীর ইজ্জত ভুলণ্ঠিত হতে দিব না, দিব না, দিব না, দিব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ओ मुसलमान, अल्लाह नबी बोलेছেন ला युमिनु अहादुकुम हत्ता अकुना अहब्बा इलैहि मिन वालिदिहि ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান, গোটা মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ও মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয়, মা বাবারে গালি দিলে তোমার মনটা বেজার হয়ে যায়, তোমার পীরকে গালি দিলে তোমার মনটা বেজার হয়ে যায়, তোমার নেতার গায়ে কথা লাগলে তোমার খারাপ লাগে। আমাকে জবাব দেন, ওই নেতার চেয়ে, ওই পীরের চেয়ে আর মা বাবার চেয়ে আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন।
আমার নবীর বিরুদ্ধে কথা বলা হবে, আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলা হবে। আর যারা ঘরে বৈশা দিন কায়েম করার কথা বলবে এরা মুনাফিক, মুনাফিক, এরা ইহুদির দালাল। ফিলিস্তিনে আমার মা বোনরা কাঁদে, খানা নাই, ঘর নাই, মাথার উপরে ছাদ নাই, সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে মা দৌড়ায়, থাকার কোনো জায়গা নেই। এত কষ্ট করে আমার ভাই। বাংলার জমিনে কিছু আলেম নামের শায়েখরা বলে ফিলিস্তিনের যে অবস্থা এর জন্য নাকি তারাই দায়ী, যুদ্ধের সময় নাকি এখনো হয় নাই। তাহলে ইহুদির দালাল কারা বুঝে না, যুদ্ধের সময় হয় না। মুমিনের ব্যথায় তোমার মুমিন কাঁদে না। আমি তো এখানে গর্ব করে বলতে পারি এখানে প্রত্যেকটা মুসলমান প্রস্তুত আছে, যদি বর্ডার খুলে দেওয়া হয় ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধের জন্য যাব, জীবন দিব, রক্ত দিব, ফিলিস্তিনকে স্বাধীন করব ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। ও মুসলমান ইমানদার, কষ্ট পাইবেন না। কথাগুলো আমার অন্তরের ব্যথা না, শুধু হাজার হাজার মুমিন মুসলমানের ব্যথা, ঠিক কিনা জোরে বলেন। ও আমার যুবক, পাও দুইটা আগায় দাও, পায়ে হাত দিয়া বলে যাই ইসলামটাকে আর অন্যদিকে ডিভাইড কইরো না। ইসলামটা কিন্তু একটা মেরুর উপরে চলে আসছে। ইসলাম কচুরিপানার মতো ভাসতে ভাসতে এই পর্যন্ত আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়, আমার নবীর দান মোবারক শহীদের বিনিময়, তায়েফের ময়দান আমার নবী পাথরের আঘাত খাওয়ার বিনিময় ইসলাম এই পর্যন্ত আসছে। তোমরা যারা ভুলুণ্ঠিত করতে চাও, আমি নবীর উম্মত বেঁচে থাকতে ইসলামকে ভুলুণ্ঠিত হতে দিব না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইবের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিভাবে ভোট লুটেছে এই যা ক্ষমতায়, নেস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন, হকটা সত্যটা বুঝার তৌফিক দান করেন। আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। যতটুকু বুঝাইতে চেয়েছি, আল্লাহ আমাদেরকে অনেক রহম করেছেন। আল্লাহ অনেক প্রশংসার দাবি রাখেন। সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আমি সারমর্মটা বলি, বুঝেন। আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য দয়ার অফুরন্ত ভান্ডার, আসমান জমিনে অফুরন্ত নিয়ামতের কিছু বর্ণনা করলাম। আমি যা জানি তার 50 ভাগের 1 ভাগও কই নাই। আমি অফুরন্ত নিয়ামতের বর্ণনা 50 ভাগের 1 ভাগ বলতে পারি না। তো যেই আল্লাহ এত দয়ার, ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? ওই আল্লাহ ফজরে ডাইকা পায় না, জোহরে পায় না। ওই আল্লাহর নামাজ সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করবেন তো ইনশাআল্লাহ। আবার আল্লাহ তো দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোনাজাতেই তো আচ্ছা দিতেছি, ঠিক আছে। শোনেন, আমার ফ্লাইট আছে ভাই, আমি 1 ঘন্টার কথা আগেই বলছিলাম, কারণ ফ্লাইটটা নাইলে তো আরো টাইম দিতে পারতাম। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মানুষ ওয়াজ একটু মজা লাগলে ইচ্ছে মতো শুনে, কিন্তু আমল করতেছে না, এর লেগে আমগো ওয়াজ করতে মন চায় না। এই শ্রোতা সবর দাবি হইল গিয়ে আগামী বছর মাহফিল আপনি এটা রাখতা, আপনারা সব আগামী বছর 22 থাকলে ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ 22 থাকলে আপনি
আমরা ওয়াদা দিতে আগামী বছর পাইতাম। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে, আগামী বছর 1.5 ঘন্টা বয়ান শোনাম ইনশাআল্লাহ। ঠিক, আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে। আল্লাহ দোয়ার আগে মেহমান মানুষ আর মুসাফির আপনারা একটা তালবাই লাগিলা অথচ দোয়া হয়ে দিব। আর কেউ যদি গুন্দালেন তোয়ার নাবে আপনারা তো অনেক দিছেন, ঠিক না? তা আমার একটা অনুরোধ, এখন একটু আরেকবার দেন, পকেটের বড় নোটটা দেন। আল্লাহর জন্য, মাদ্রাসার জন্য, নিজের জীবনের জন্য, ভবিষ্যৎ, ব্যবসা বাণিজ্য, কবরে যারা গেছে এদিকে তাকায়া সবাই একটু দান করেন। বিসমিল্লাহ। কি নাম? ইদ্রিস আলী। 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহাজ মাহমুদ আলী 1000 টাকা, কন মারহাবা, আল্লাহ কবুল করেন, বলেন। কন্ট্রাক্টর আব্দুর রউফ